হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে বানাবো আমড়ার আচার। তো প্রথমে আমড়াটা ছিলে ভালোভাবে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিব। এর মধ্যে দিয়ে দিব লবণ মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিব। এরপরে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যান গরম হয়ে আসলে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তারপর দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে আসলে দিয়ে দিব কয়েকটা রসুন। এরপর রসুন নেড়ে চেড়ে বাদামি রঙের হয়ে আসলে দিয়ে দিব তেজপাতা, তার সাথে দিয়ে দিব দুটো শুকনো মরিচ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব আবার পাঁচফোড়ন, তারপর দিয়ে দিব কালো জিরা। এরপর আগে থেকে করে রাখা আমড়ার মাখানোটা ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসতেছে আস্তে আস্তে। তারপর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, তার সাথে দিয়ে দিব সরিষা বাটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিব যাতে সবগুলো ওটার মধ্যে ঢুকে। তারপর দিয়ে দিব একটু ঝাল মশলা আর একটু হলুদের গুঁড়ো যেন কালারটা ভালো আসে। দেখেন কত সুন্দর আসছে কালার। তো নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ জাল করে নিব। তো এরপর দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন কম বেশি করে। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার শিরাটা যেন ভালোভাবে ভিতরে ঢুকে তার জন্য কিছুক্ষণ জাল করে নিব ঢাকনা দিয়ে। এই তো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসতেছে, আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে আমার আমড়ার আচার। এভাবে আচার বানালে আচার খেতে ভীষণ মজাদার হয়। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।